একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। কোন মিডিয়া? দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে বললেন একটা মিডিয়া গোষ্ঠী এইসব করছে, কোন মিডিয়া গোষ্ঠী নজরে এসছে বলবেন। তবে আমি একটা বিষয় দেখলাম, বিশেষ করে গতকালকের একটা হেডলাইন আমি দেখছি, সেটা নিয়ে বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে। সেটা হচ্ছে এটা, গেরুয়া গুন্ডামি, যাদবপুর দখলে ভাঙা হলো প্রতীক, এটা বলা হয়েছে। কিন্তু এই যে গেরুয়া গুন্ডামি শব্দবন্ধ যেটা এখানে আমি দেখছি, এটাকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে গেরুয়া গুন্ডামি, গেরুয়া, ওখানে যে গণ্ডগোলটা হচ্ছে ছাত্র সংগঠন যেসব আছে তাদের মধ্যে, হ্যাঁ একটি সংগঠনের সঙ্গে গেরুয়া রংটা যুক্ত, কিন্তু তা বলে ডিরেক্টলি গেরুয়া গুন্ডামি? কারণ গেরুয়া রংটা কিন্তু আরও অনেকের প্রতীক। বিজেপির সঙ্গে গেরুয়া রং আছে, আরও অনেক অনেক ব্যাপার আছে, নিশ্চয়ই জানেন গেরুয়া রংটা আরও কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি মাহাত্ম্য, কি গুরুত্ব। তো একটা ছাত্র সংগঠন যুক্ত ঘটনার সঙ্গে, সে তাদের কি দোষ আছে না আছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেখানে ডিরেক্টলি গেরুয়া শব্দটাকে ইউজ করে গেরুয়া গুন্ডামি বলে দেওয়াটা, এটা কি ধরনের মিডিয়া গুন্ডামি? আমি দেখছি অনেকেই বলছেন এবং অনেকে তো অনেক কথা লিখছেনও। বিক্রি বাজার পত্রিকা, বিক্রি বাজার পত্রিকা, আমি আর একটা দেখছিলাম, একজন পোস্ট করেছেন, আমি দর্শক সেটা একটু খুলে দেখাতে চাই, একটা লেখা লিখেছেন। আমি এই জন্যই এই কথাগুলো বলছি, যেহেতু মুখ্যমন্ত্রী আজকেই মুখ খুলেছেন, যাদবপুরে কদিন ধরে খুব চলছে, তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে প্রকাশ্যে বলেছেন এইসব কথা, ওখানে কী সব হয়, কাউকে ঢুকতে দেব না, শিক্ষা দপ্তরের লোকদেরকে ঢুকতে দেব না, সিসিটিভি লাগানো হবে নিরাপত্তার কারণে, সেটাও লাগাতে দেব না, মানে যেন ওটা একটা আলাদা অন্য কিছু, টুকরো কিছু, বাংলার বাইরে এবং প্রশাসনিক যে সিস্টেম তার বাইরে, সব তাদের মতো করে চলবে। আর কী সব হয় ওখানে সে তো শুনেছেন, নেশার সামগ্রী, নেশার কত কী সব ওখান থেকে পাওয়া গেছে, যাচ্ছে তাই, মানে শেষ করে দেওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টাকে। তো নতুন সরকার এসছে, একতরফা সংগঠন চলতো, এখন অন্য সংগঠন উঠছে, তার মধ্যে এবিভিপি যে সংগঠন, যদিও এটার সঙ্গে বিজেপির ডিরেক্ট কোনো যোগ নেই, আরএসএসের সঙ্গে যোগ আছে, বিজেপির তো নিজস্ব ছাত্র সংগঠন নেই, এবং নেই কেন তারও ব্যাখ্যা আমি একদিন দিয়েছি। এই না থাকাটা আবার বিজেপির একটা মাইনাস পয়েন্ট, কারণ ছাত্র সংগঠন থাকলে ওই কলেজে বিশ্ববিদ্যালয়ে মানে দলের প্রচারটা সুবিধা হয়, কিন্তু বিজেপির তো নেই, ফলে এটা একটা মাইনাস পয়েন্ট। কিন্তু বিজেপির ছাত্র সংগঠন না থাকার পেছনে, না রাখার পেছনে একটা বিরাট মহৎ ভাবনা আছে। আরএসএসের বক্তব্য যে ছাত্র সংগঠন যেগুলো আছে তাদের সঙ্গে পলিটিক্যাল যোগ রাখা ঠিক না, কারণ তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, মেধার বিকাশ ঘটানো। তাদের সঙ্গে পলিটিক্যালি বিষয়টা যুক্ত হয়ে গেলে তারা এদিকে ঝুঁকে পড়বেন, ফলে পড়াশোনার জায়গাটাই তারা ক্ষতিগ্রস্ত হবেন, ফলে এর সঙ্গে পলিটিক্যাল পার্টির যোগ রাখা উচিত না। সেই জন্য বিজেপির ছাত্র সংগঠন নেই ডিরেক্টলি। আরএসএসের কিছু ভাবধারা আছে, তার মধ্যে ছাত্রদের একটা ব্যাপার আছে, কিন্তু সেই সংগঠনের কাজ হচ্ছে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটাকে ঠিক রাখা,
জাতীয়তাবোধ, একটা ভাবনা বজায় রাখা, তৈরি করা, আর পড়াশোনার পরিবেশকে ঠিক রাখা। এটা কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাপার না, ওই লোকাল ব্যাপারগুলো থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের, মানে লোকাল মানে পরিবেশ ঠিকঠাক রাখা এবং জাতীয়তাবোধ, এই বিষয়টা, এই ভাবনা থেকে একটা সংগঠন আছে। তো এখন তারা এবার রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানে একতরফা সব কিছু চলতো, পলিটিক্যালি সব কিছু চলতো। তো এবিভিপি তারা চেষ্টা করছে তাদের মতো করে এখানে সংগঠন বিস্তার করা। তো এখন সেটা হয়ে যাচ্ছে গেরুয়া গুন্ডামি, তার সঙ্গে বিজেপি যোগ, অমক যোগ, তমক যোগ, ডিরেক্টলি গেরুয়া গুন্ডামি, এটা হচ্ছে প্রশ্নের। এবং যেভাবে এইসব ঘটনার ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমি তো দেখালাম আপনাদেরকে এই পুরো হেডলাইনটা, একেবারে সব এবিভিপির ছবি নিয়ে, মানে ওদের যে ছবিগুলো পাওয়া যাচ্ছে আর কি, সেগুলোকেই ফোকাস করে বেশি করে দেখানো হচ্ছে। কিন্তু যাদের সঙ্গে গণ্ডগোল, যারা একতরফা এতদিন চালিয়ে এসছেন, তাদের ব্যাপারে, তাদের অ্যাঙ্গেলে খবর হচ্ছে না, সবটাই গেরুয়া অ্যাঙ্গেলে, গেরুয়া গুন্ডামি। তো আমি যেটা দেখাতে চাইছিলাম, আমি দেখছিলাম একজন আরও একটা লম্বা লেখা লিখেছেন, অঙ্কন দত্ত। কি লিখেছেন? আনন্দবাজারের চিরাচরিত লাল দাসত্ব শুরু। ক্যাম্পাসের ভিতরে লাল হাইনার দল যখন ছাত্র খুন করে, ছাত্র পেটায়, তখন লাল গুন্ডামি লেখার সোজা মেরুদণ্ড আনন্দবাজারের থাকে না। ভিতর থেকে ধাক্কা মেরে যাদবপুরের প্রতীক নকশালরা ভাঙলে সেটা লেখার সৎ সাহস আনন্দবাজারের নেই। যে জুটা বহু ছাত্রের রাজনৈতিক পরিচয় জেনে তাদের জীবন নষ্ট করেছে, সেই জুটার বামপন্থী অধ্যাপক রাজেশ্বর সিংহের বক্তব্যকেই এরা বেদবাক্য মনে করে নেয় আর সেটাই প্রচার করে। যাই হোক, আনন্দবাজার লাল গোলামি চালিয়ে যাক বলে উনিও লিখেছেন। আমি আরও অনেকে লিখছেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এই যে হেডলাইন করা হয়েছে 21 তারিখে, এটাকে নিয়ে সমালোচনা করে। ডিরেক্টলি গেরুয়া গুন্ডামি একটা ছাত্র সংগঠনের সঙ্গে হচ্ছে, তার নাম ধরে বলতে পারতো, কারণ গেরুয়াটা কিন্তু খুব সেনসিটিভও বলতে পারি। গেরুয়া রঙটা মানে খুব স্পর্শকাতর, এবং গেরুয়া রঙটা গর্বের। তাহলে গেরুয়া নিয়ে কেউ কিছু বললে কিন্তু আলাদা সেন্সেশন তৈরি হয়ে যায়, বিশেষ করে এখন যে আবেগ তৈরি হয়েছে গেরুয়া রঙকে নিয়ে। আর গেরুয়া রঙের তো কত ব্যবহার, মানে সাধু সন্ত থেকে শুরু করে জাতীয় পতাকাতে গেরুয়া, মানে গেরুয়া রঙের মাহাত্ম্যটাই কত আছে। তো সেই ডিরেক্টলি গেরুয়া রঙটা ধরে হেডলাইন করছে, এটা হচ্ছে বড় বিতর্কের জায়গা। আমি জানি না জেনে বুঝে ইচ্ছা করেই বিতর্ক তৈরি করার জন্য এটা করছে কিনা, বা যেটা এখানে বলা হচ্ছে অন্য পলিটিক্যাল কোনো পারপাস আছে। শুধু এটা না, আমি দেখছি আরও এদের যে আরও গ্রুপ আছে, সেখানেও গেরুয়া গুন্ডামি, গেরুয়া অমক এই শব্দটা ইউজ করা হচ্ছে। ফলে জেনে বুঝেই ওনারা করছেন কিনা, পত্রিকা গোষ্ঠীর এডিটোরিয়াল কোনো সিদ্ধান্ত কিনা জানি না। তো ডিরেক্টলি এরকমভাবে অ্যাটাক করা হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে মিডিয়া গুন্ডামি কার্যত চলছে এই বিষয়ে। আর যেটা করা হচ্ছে, এতে করে যারা এতদিন ধরে ওই রকম অরাজকতা, দেখুন এবিভিপি তো নতুন সংগঠন উঠছে, এই তো না যে এবারই প্রথম গণ্ডগোলটা হচ্ছে। যেন এখন বলা হচ্ছে যেন গেরুয়া রঙটা এসেই যত গণ্ডগোল পাকাচ্ছে। যাদবপুরে কি এই প্রথম গণ্ডগোল হচ্ছে? যাদবপুর তো খবরের মানে খনি হয়ে যাওয়া, মানে হয়ে যাওয়া বলতে ওই সব অপকর্ম কুকর্ম এইসবের দিক দিয়ে, তো এবারই প্রথম তো না। তো এতদিন তাহলে কেন গণ্ডগোলটা হতো? তো সেই সময় কি হেডলাইন করতো এই মিডিয়া, এই প্রশ্ন অনেকে তুলছেন। তো এখন যখন আর একটা সংগঠন এসে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের যে ইডিওলজি সেটা বা ভাবনা থেকে কিছু থেকে, তো সেখানে ডিরেক্টলি গেরুয়া শব্দটাকে ধরে নিয়ে অ্যাটাক করা হচ্ছে। তাহলে এর আগে যেগুলো হতো গণ্ডগোল, যখন গেরুয়ার এই সংগঠন যখন অ্যাক্টিভ ছিল না, তখন যে গণ্ডগোলগুলো হতো, তখন বামেদের সম্পর্কে প্রশ্ন তৈরি হতো, তখন কি লাল গুন্ডামি লিখতো, লাল সন্ত্রাস লিখতো? এই প্রশ্ন অনেকে তুলছেন, যেটা দেখতে পাচ্ছি। আমি জানি না এইসব বিষয় দেখেই মুখ্যমন্ত্রীর ব্যাপারটা এরকম কিনা, মুখ্যমন্ত্রীর নজরেও এইসব বিষয় আসার কারণেই উনিও এতটা মানে ক্ষোভ প্রকাশ করলেন কিনা, যে যাই লিখুক ওইসব একটি মিডিয়া গোষ্ঠী তারা কেঁদে ভাসাচ্ছে। আমি দেখছি তাদের অনেক সব শোটও হচ্ছে আর কি। তো এটা করতে পারে, কিন্তু আমরা জাতীয়তাবাদ সেটা প্রতিষ্ঠা করেই ছাড়বো। ওখানে মানে পতাকা তোলা যাবে না, ওখানে বন্দে মাতরম গাওয়া যাবে না, এটা হয় নাকি? তো যা হয়েছে সব পাস্ট, আমরা কিন্তু সব প্রতিষ্ঠা করে ছাড়বো, ভিতরও হবে বাইরেও হবে, যা খুশি ওখানে চলতে পারে না। তো এটা আজকে উনি মুখ খুলেই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। দর্শক, এবার আপনারা বলুন আপনাদের নজরে অন্য কোনো মিডিয়ার কিছু আসছে, সেটাও বলবেন। আমার নজরে এটা এলো বলে আমি জাস্ট আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনালাম।
তো মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে ওটা, যে একটি মিডিয়া তারা এটাকে আরও বেশি হাওয়া দিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে তারা কি চাইছে সেটাই পরিষ্কার না, যে এখানকার পরিবেশ ঠিকঠাক হোক এটা চাইছে, সত্যিই জাতীয়তা বোধ সকলের মধ্যে তৈরি হোক সেটা তারা কি চায়, নাকি তাদের মধ্যে অন্য ভাবনা, কাউকে আটকানোর চেষ্টা বা কাউকে ফেভার করার চেষ্টা করছে, এই প্রশ্ন দর্শক তোলা হচ্ছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।